বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা ক্রমশই রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে উঠছে। এই অভিযোগ তুলে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে নির্বাচন কমিশনের সাম্প্রতিক একাধিক সিদ্ধান্ত ও পদক্ষেপকে গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন তিনি। ছাপা চিঠির শেষে হাতে লিখে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, জানি কোনো উত্তর দেবেন না, কিন্তু সমস্ত তথ্য তুলে ধরা কর্তব্য। বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকদের বাস্তব সমস্যার কথা বারবার জানানো সত্ত্বেও নির্বাচন কমিশন দেরিতে এবং আংশিক ছাড় দিয়েছে। পরিবারের অনুমোদিত সদস্যের মাধ্যমে শুনানিতে হাজির হওয়ার সুযোগ দেওয়া হলেও সেই সুবিধা সব পরিযায়ী শ্রমিক পাচ্ছেন না। এতে মাটির বাস্তবতা সম্পর্কে কমিশনের সংবেদনশীলতার অভাবই প্রতিফলিত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। মুখ্যমন্ত্রীর দাবি, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সাম্প্রতিক আচরণে রাজনৈতিক পক্ষপাত ও স্বেচ্ছাচারিতার ছাপ স্পষ্ট। ভোটার তালিকা সংশোধনের উদ্দেশ্য যেখানে সংশোধন ও অন্তর্ভুক্তি হওয়া উচিত, সেখানে তা ক্রমশই বাদ দেওয়া এবং বঞ্চনার দিকে যাচ্ছে। এই প্রবণতা নজিরবিহীন এবং দেশের গণতান্ত্রিক কাঠামোর মূলেই আঘাত করছে বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। চিঠিতে আরও বলা হয়েছে, রাজ্যে নিযুক্ত পর্যবেক্ষক ও মাইক্রো অবজারভারদের অনেকেই প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা ছাড়াই কাজ করছেন। কেউ কেউ তাদের দায়িত্বের সীমা ছাড়িয়ে সাধারণ নাগরিকদের সঙ্গে অসভ্য আচরণ করছেন বলেও অভিযোগ। এমনকি কিছু পর্যবেক্ষকদের বিরুদ্ধে মানুষকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলার মতো বড় কর্মসূচিতে ব্যস্ত থাকা রাজ্য পুলিশকে তথাকথিত পর্যবেক্ষকদের নিরাপত্তার দায়িত্ব নিতে বলা হয়েছে, যা অনুচিত বলেই মনে করছে নবান্ন। মুখ্যমন্ত্রী চিঠিতে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি নিয়েও প্রশ্ন তুলেছেন। তার দাবি, এই গরবিল আসলে যুক্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যে বেছে বেছে কিছু এলাকায় প্রয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের জন্য ব্যবহৃত পোর্টাল অন্য রাজ্যের থেকে আলাদা বলেও অভিযোগ করা হয়েছে। পাশাপাশি পিছনের দিক থেকে নিষ্পত্তির নিয়ম বদলে দেওয়ায় প্রশাসনিক স্তরে চরম বিভ্রান্তি তৈরি হচ্ছে। মমতার মতে এই প্রক্রিয়া রাজ্যের যোগ্য ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার গোপন চেষ্টারই নামান্তর। চিঠিতে উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, নামের বানান বা বয়সে সামান্য তারতম্যের মতো তুচ্ছ কারণে নাগরিকদের তলব করা হচ্ছে। কোথাও মমতা, কোথাও মমতা, কোথাও বা কুমার বদলে কুমার, কোথাও বা কুমের, এমন সামান্য ভুলকে কেন্দ্র করে মানুষকে হয়রানি করা হচ্ছে। বয়সের ক্ষেত্রে বাবা মা ও সন্তানের মধ্যে 18 থেকে 19 বছরের ফারাককেও সমস্যা হিসেবে দেখানো হচ্ছে। এই ধরনের তুচ্ছ কারণে মানুষকে শুনানিতে ডেকে এনে সময়, অর্থ ও দৈনন্দিন রোজগারের ক্ষতি করা হচ্ছে। এর দায় কে নেবে, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠির শেষে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তিনি আশাবাদী এখনো সময় থাকতেই নির্বাচন কমিশন সুবুদ্ধি নিয়ে সাধারণ মানুষের হয়রানি কমাতে প্রয়োজনীয় ও সংশোধনী পদক্ষেপ গ্রহণ করবে। জানুয়ারির শুরুতেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া হোয়াটসঅ্যাপ বার্তা কোনো আনুষ্ঠানিক নির্দেশ ছাড়াই চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি পাঠিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান। সেই রেশ কাটতে না কাটতেই এবার চতুর্থবার নির্বাচন কমিশনের চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি জানিয়ে দিয়েছেন, এই বিষয়ে কমিশনের তরফে কোনো জবাব বা ব্যাখ্যা না এলেও রাজ্যের মানুষের স্বার্থে তথ্য তুলে ধরা তার কর্তব্য ছিল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।